হ্যালো গাইস, আজকে বালির উপর দিয়ে কিভাবে আমরা বাইক চালাবো সেটার প্রশিক্ষণ দিচ্ছি। প্রশিক্ষণ বলতে এদিক দিয়ে প্রচুর বালিতে অনেক গাড়ি ডেবে যায়। সো আজকে একটা অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের সঙ্গে আর কি। তো চলুন আজকে প্রথমে যেই অভিজ্ঞতাটা শেয়ার করছি যে অ্যাকচুয়ালি মানে সামনের ব্রেক কখনো চাপবেন না বালিতে। যখন যেখানেই বালি থাকবে সামনে ব্রেক কখনোই চাপবেন না। গাড়িটা সবসময় স্লো রাখবেন। ২ টা ব্রেক, পায়ের ব্রেক এবং হচ্ছে গিয়ে হাতের ব্রেক। দুটাই স্লো করে চাপার চেষ্টা করবেন। আর বিশেষ করে গাড়ি তো ভুলেও গতিতে চালাবেন না। দেখুন কি অবস্থা। সো গাড়ি 1 এ রাখার, গিয়ার ১ এ রাখার চেষ্টা করবেন, একা রেখে আস্তে আস্তে ২ টা পা নিচের দিকে ২ টা পা রাখতে হবে। পা রেখে সামনের দিক হচ্ছে গিয়ে অ্যাক্সিলারেটর বাড়াইতে হবে, বাড়িয়ে সামনের দিকে এগোতে হবে। সো ওই দেখুন কত শক্তিশালী গাড়ি যেতে পারছে না। হুম? ধাক্কাধাক্কি করে যেতে হবে। সো খুবই ও মাই গড! তাহলে চিন্তা করেন যে হুম? মানে খুবই শক্তিশালী গাড়ি। 225 সিসি না 250 সিসি মেবি হবে ওই গাড়িটা, সামনের গাড়িটা। ধাক্কায় ছড়াইতে হচ্ছে। তা আমার কি অবস্থা হইব বুঝতেই পারতেছেন। আমার 160 সিসি গাড়ি। যেতে পারবো? অবশ্যই। টেকনিক্যালি যেতে হবে। সো খুবই একটা মানে এই রাস্তা দিয়ে আর আসা যাবে না। এটাই হচ্ছে গিয়ে একটা প্রতিজ্ঞা নিতে হবে। কারণ এই রাস্তাটা দিয়ে আমার অফিস থেকে বাসায় যেতে হলে এটাই শর্টকাট, একটা সহজ রাস্তা। যানজট পাই না, কিন্তু আজকে রাস্তার অবস্থা খুবই, কারণ কাজ চলমান তো এই জন্য বালি, আবার হচ্ছে বালি ড্রেজারের বালি ফালাইছে এখানে। ড্রেজারের বালি ফালানোর কারণে গাড়িগুলো ডেবে যাচ্ছে। সো দেখুন কি অবস্থা। তো বালির মধ্যে এইভাবেই যেতে হবে আস্তে আস্তে করে, কিছু করার নেই, কারণ গাড়ি ডেবে যাচ্ছে। আর যেটা বললাম যে সবসময় গাড়ি বালিতে স্লো, আর একটা ব্রেক কখনো ধরা যাবে না, ২ টা ব্রেক ধরতে হবে। কি একটা পরিস্থিতি হয়ে রয়েছে এখানেই। ৫ মিনিট ৩০ সেকেন্ডের রাস্তা। দেখি সামনের দিক আস্তে আস্তে করে একটা 1 গিয়ারে রেখে যেতে হবে। সো চলুন, যাক, ডাবে না ডাবলেই হবে চাকা। আমার কখনো ২ গিয়ার দিয়ে আপনারা যেতে পারবেন না এই বালিতে। ১ গিয়ারে রেখে আস্তে আস্তে করে খেয়াল রাখতে হবে গাড়ি যেন স্লিপ না কাটে। সো একটা কথা শেয়ার করি যে দেশের পরিস্থিতির কারণ নিয়ে, দেশের পরিস্থিতি নিয়ে একটু কথা না বললে হয় না। কারণ কোথাও ঘুরতে যেতে পারছি না, নিজেকে খুবই মানে নিরাপত্তাহীন মনে করছি। সো এই চিন্তা করে কোথাও ঘুরতে যেতে পারছি না। নিরাপত্তাহীন মনে করার কারণে কোথাও দূরে কোথাও যেতে চাচ্ছি না। পরিবার থেকেও একটা অনীহা জ্ঞাপন করছে সাবধানে চলাফেরার জন্য। আসলেই সাবধানে চলাফেরা করতে হবে। গত পরশুদিনও মালিবাগে একটা ককটেল বিস্ফোরণ হয়ে একজনের মৃত্যু হয়েছে, আর অনেক কিছুজন লোক আহত হয়েছে। তো এইসব আত্মঘাতী জিনিসগুলো আসলে খুবই মর্মান্তিক। কারণ একটা স্বাধীন দেশে মানুষ চলাফেরা করবে স্বাধীনভাবে, এটাই স্বাভাবিক। সো তার ফলে যদি স্বাধীনভাবে নাই চলতে পারে, তাহলে এটা খুবই দুঃখজনক। সো প্রতীক্ষার পথ দিয়ে চলবে, এটাই স্বাভাবিক। সো এইভাবে যে মৃত্যুবরণ করতে হবে, মর্মান্তিক মৃত্যুবরণগুলো খুবই অসহনীয়ক। সো সবাই সাবধানে চলবেন, ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করি, যেন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, দেশও ভালো থাকুক।